বাংলাদেশি সুইস ভিসা প্রত্যাশীদের জন্য বিশাল বড় সুখবর। সুইজারল্যান্ডের চকলেট ফ্যাক্টরিতে কর্মী হায়ার করছে প্যাকার্স, সেলস অ্যান্ড ক্যাশিয়ার। প্রতি মাসে আপনারা স্যালারি পাবেন প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত। 2024 সালে আপনারা এই নতুন প্রোগ্রামে আসতে পারছেন বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, এবং যারা দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা আছেন তারাও আবেদন করতে পারবেন। সুইজারল্যান্ড সম্পর্কে আপনাদের নতুন করে বলতে হবে না, আপনারা নিশ্চয়ই জানেন। সুইজারল্যান্ড হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটি দেশ এবং এ দেশটি অনেক উন্নত এবং সেখানে জীবনযাত্রা মানে অনেক উন্নত। তো আপনারা এরকম একটা দেশের ভিসা পাচ্ছেন, একজন ওয়ার্কার হিসেবে আসতে পারবেন বাংলাদেশ থেকে। তো এখন আপনারা কিভাবে এই কাজের ভিসার জন্য আবেদন করবেন, সুইজারল্যান্ডের ফ্যাক্টরি ভিসার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখাই দিব, যাতে করে আপনারা নিজেরাই আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারেন। সুইজারল্যান্ডে কে না আসতে চাই ভাই বলেন, সবাই আসতে চাইবো। আর স্যালারি দেখেছেন প্রায় 5 লক্ষ টাকার উপরে। তো এরকম একটা স্মার্ট স্যালারি সবাই পেতে চাই, সবার স্বপ্ন থাকে একটা ভালো মানের স্যালারি পাবো, ভালো একটা দেশে সেটেল হব, এমনটাই। তো সেই সুযোগটি এসেছে আপনাদের জন্য, শেষ পর্যন্ত দেখুন। সুইজারল্যান্ডে কাজ পেতে হলে আপনাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অভিজ্ঞতা সার্টিফিকেট। সবচেয়ে প্রথম ডকুমেন্টস লাগবে আপনাকে। এরপরে আরও ডকুমেন্টস লাগবে, সেগুলো সিভি, কভার লেটার। এরপরে হচ্ছে আপনার ছবি লাগবে। কোনো কোম্পানিতে যদি জব করে থাকেন বর্তমানে, সেখান থেকে এনওসি পেপার লাগবে। বাংলাদেশ থেকে হোক আর দেশের বাইরে থেকে হোক, দুই জায়গা থেকে আপনাকে এনওসি পেপার প্রোভাইড করতে হবে। এই ডকুমেন্টসগুলো হলে আপনারা জবগুলোতে আবেদন করতে পারবেন। এখন কথা হচ্ছে যে সবাই আবেদন করলে কি সবাই ভিসা পাবে, এমনটা না। যাদেরগুলো বেশি অ্যাট্রাকটিভ হবে, আপনার সিভি, কভার লেটার, তারপরে অভিজ্ঞতা সনদপত্র, যাদের বেশি অভিজ্ঞতা আছে হয়তো তাদেরকে বেশি প্রাধান্য দিবে। বাংলাদেশে একটা চাকরির যে সিচুয়েশন সেটা কল্পনা করে বুঝতে পারবেন। যখন আপনারা কোনো চাকরিতে আবেদন করবেন, অনেকে আবেদন করে, হয়তো নিবে 10 জন, আবেদন করে 50, 100 জন, 200 জন, তো সেখান থেকে মাত্র 10 জন নেবে। ঠিক এমনটাই হয়তো সুইজারল্যান্ডে এখন চকলেট ফ্যাক্টরিতে কর্মী নেবে, তবে এখানে প্রায় বিভিন্ন দেশ থেকে আবেদন করবে। শুধুমাত্র যে আপনি বাংলাদেশ থেকে করবেন এমনটা না, বিভিন্ন দেশ থেকে মানুষ আবেদন করবে যাওয়ার জন্য। কারণ এশিয়ান কান্ট্রিগুলোর মানুষগুলো অনেকেই এরকম একটা নজর দিয়ে বসে আছে, কখন সে দেশে ওয়ার্ক পারমিট ভিসা ছাড়ে, কখন আমরা আবেদন করি। ঠিক এমনটাই সবারই একটা ড্রিম কান্ট্রি যে সুইজারল্যান্ড, সুইডেনে গিয়ে বসবাস করব। তো এখানে পারমিট পাওয়ার জন্য তাদের কিছু জব পোর্টাল সাইট আছে যেগুলোতে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন এবং সেগুলোতে আপনার এই ডকুমেন্টসগুলো সেন্ড করতে হবে, কোম্পানিকে দেখাতে হবে যে আপনার এরকম পর্যাপ্ত পরিমাণ অভিজ্ঞতা আছে, ডকুমেন্টস ঠিক আছে। তারা পর্যালোচনা করে দেখবে যে আসলে আপনার ডকুমেন্টস ঠিক আছে কিনা, আপনার ইন্টারভিউ নেবে। এরপরে যদি এলিজিবল হন কিংবা যদি আপনি প্রিফারেবল হন যে আপনার ডকুমেন্টস ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তাহলে আপনাকে পারমিট দিবে। এরপরে আপনি সুইজারল্যান্ড এম্বাসিতে গিয়ে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, তারপরে ভিসা পেয়ে যাবেন। এই যে আমি ভিডিওটা করছি, এই ভিডিওটা দেখার পর অনেকে আমাকে কমেন্ট করবে, ভাই আমি 5 লাখ দিব, 10 লাখ দিব, আমাকে ভিসাটা করে দেন, ভিসার পরে টাকা দেব, ভিসাটা করে দেন। ভাই এভাবে কেউ কখনো আপনার ভিসা করে দিবে না। আপনারা যদি নিজের যোগ্যতা দিয়ে চেষ্টা করেন, সফল হতে পারবেন। আর নিজের যোগ্যতা যদি আপনি কাজে লাগাতে না চান, টাকার গরম দেখান, ভাই টাকা আছে, চিন্তা করেন না আমি দিব, এমন করলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। আর যদি আপনি নিজে নিজে না পারেন, এজেন্সির কাছে চলে যান, এজেন্সি কিন্তু আপনাকে সবকিছু দেখিয়ে দেবে, এজেন্সি টাকা নিয়ে নেবে। আর যাদের সমস্যা, টাকার প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, নিজে কিছু করার চেষ্টা করছেন, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন। এছাড়াও যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন, হয়তো সে দেশে ভালো একটা স্মার্ট স্যালারি পাওয়া যাচ্ছে না, সিটিজেনের কথা তো দূরে থাক, তো এই চিন্তা করে অনেকেই চেষ্টা করে যে আমি যদি কোনো রকমে নিজে নিজে একটা ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো আমি সেখানে গিয়ে চলে যাব, সেটেল হব। সেই চিন্তাধারা থেকে আপনারা আবেদন করতে পারেন। আর যদি আপনার এরকম টাকা পয়সা থাকে, সেক্ষেত্রে আপনি এজেন্সির মাধ্যমে করতে পারেন এবং সেখান থেকে চলে যেতে পারবেন। ফ্যাক্টরিতে বিভিন্ন ক্যাটেগরিতে লোক নেবে। আপনাদের প্রথমেই বলেছি প্যাকার্স, মানে চকলেট ফ্যাক্টরিতে আপনারা চকলেটগুলো প্যাকিং করবেন, তারপরে কোয়ালিটি অনুযায়ী ডিভাইডেড করে বিভিন্ন জায়গাতে গুছিয়ে রাখবেন, প্যাকিং করবেন। এরপরে কার্টন করে আপনাকে বিভিন্ন দোকানে দিয়ে আসতে পারে, ডেলিভারি ম্যান হতে পারেন আপনি সেই কোম্পানির, কিংবা মেশিন অপারেটর হতে পারেন। এই যে মেশিনগুলো পর্যালোচনা করা হচ্ছে, কাজগুলো চলছে পর্যায়ক্রমিক, মেশিন অপারেটর হিসেবে কাজ করতে পারেন। মূলত আপনারা যদি কেউ এরকম চকলেট ফ্যাক্টরিতে কাজ করে থাকেন কিংবা করেছেন, সেই অভিজ্ঞতাটা আপনি সেখানে শেয়ার করতে পারেন, তাহলে ব্যাটে বলে মিলে গেলে কিন্তু খুব সহজে আপনি সেখান থেকে পারমিট পেয়ে যাবেন। আশা করি বোঝাতে পেরেছি। আর এজেন্সির মাধ্যমে প্রসেসিং করতে গেলে হয়তো আপনাদের কাছে একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে নিবে, প্রায় 18 থেকে 20 লক্ষ টাকা নিয়ে নিতে পারে, কারণ এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। এই দেশগুলোতে সহজে মানুষ যেতে পারে না,
আর যদি আপনি নিজে নিজে চেষ্টা করেন, আপনার সফলতা হাতছানি দিয়ে রাখবে। এই যে দেখুন, অনেকে স্টুডেন্ট ভিসা প্রসেসিং করে। এমন কিছু ভার্সিটি আছে যেগুলোতে আপনারা নিজেরাই খুঁজে পেতে পারেন এবং নিজেই টিউশন ফি দিয়ে আবেদন করতে পারেন। অনেকেই এরকম করে থাকে। আবার সেম কাজটা অনেকেই করতে পারে না, সেটা এজেন্সি দিয়ে করায়। এজেন্সি আপনার কাজগুলো করে দেয়। ঠিক এমনটাই, আপনি যেমনটা ভাবছেন যে কিভাবে পাবো, আপনি নিজেরাই জবগুলো খুঁজবেন। এরকম কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে খুঁজবেন, সেগুলোতে আবেদন করবেন। হয়তো সময় লাগবে কিন্তু পাবেন। আর যদি আপনি এরকম ধৈর্য ধরে রাখতে না পারেন, অধৈর্য হয়ে যান, খুব দ্রুত 5টা 10টা আবেদন করেছেন, হয়তো 1 মাস অপেক্ষা করেছেন, পাচ্ছেন না, হেই আমার দ্বারা হবে না, এমন কথা বললে কিন্তু হবে না। আপনাকে ধৈর্য ধারণ করে চেষ্টা করতে হবে, আপনি সাকসেস হতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।